এত বৃষ্টি হচ্ছে বাহিরে আজকে, কিন্তু ম্যাডাম তো ছাতা নিয়ে যায়নি। না জানি কোথায় ভিজতেছে। বাসা থেকে বের হতে নিষেধ করছে, না হলে ম্যাডামকে ছাতাটা দিয়ে আবার দৌড়ে চলে আসতাম। পানিতে ভিজলে তো ম্যাডামের অনেক ঠান্ডা লেগে যাবে, তাই তো স্যুপ তৈরি করে রাখতেছি, যেন এটা খাইলে ম্যাডাম ঠিক হয়ে যায়। স্যুপটা অনেক বেশি গরম করে বানাতে হবে, যেন ম্যাডাম আস্তে আস্তে জুড়িয়ে না যায়। একদম তৈরি হয়ে গেছে, এখন ম্যাডামের জন্য অপেক্ষা করি। 6টা বেজে গেল, তাও আসতেছে না। আমার তো বাসায় একা ভয় লাগতেছে। 8টা বেজে গেল, তারপরেও ম্যাডাম আসতেছে না। স্যুপটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। 11টা বেজে গেল। হ্যাঁ, টমি কোথায় তুই? ও তো ঘুমাচ্ছে, কিন্তু সোফায় পানি আসলো কোথা থেকে? হিসু করে দিছে নাকি? কাপড়টা তুলে দেখি, তাহলেই বুঝতে পারবো। এইটা তো স্যুপ, কিন্তু এইটা এখানে কেন? এই টমি, এখানে স্যুপ রাখছিস কেন? দেখ তো কি হয়েছে। আপনি তো কালকে রাতে বাহিরে ছিলেন, কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই আপনার জন্য রান্না করছিলাম। সোফায় বসে ওয়েট করতেছিলাম, কিন্তু কখন যে ঘুমাইছি বুঝতেই পারিনি। টমি আমাকে নিয়ে এত চিন্তা করে। আমি তো এটা খাবো। তোমরা প্লিজ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে